আজকে জুন মাসের 27 তারিখ 2026 সালে। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক বলে যে জায়গাটা। যারা আমাদের ভিডিওর সাথে সম্পৃক্ত আছে তারা এই কথাগুলাকে যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে লাভবানটা কিন্তু আপনারই হবে। বিভিন্ন জায়গায় দেশ বিদেশে সফর করছি, সফরেরই এক অংশে আজকে আমি এখানে আসছি। ইতিপূর্বে আমি সিলেট, চিটাগাং, কক্সবাজার, সীতাকুণ্ড, এরকম ভাবে বান্দরবন, কেওক্রাডাং, নীলাচল, নীলগিরি, তারপরে কুমিল্লা লালমাই পাহাড় পরিদর্শন করে ঢাকাতে এসে গাজীপুরে গেছিলাম। যাওয়ার পথে রাজ্জাক চিস্তির সাথে এখানে জিন্দা পার্কে দাঁড়িয়েছি। তো আমি সর্বোপরি সকলের কাছে দোয়া চাই এবং আমাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের ভিডিওটাকে ভালো করে শুনে বুঝে আপনার জীবনকে আপনি পরবর্তী আপনার জীবনকে পরিবর্তন করে সত্য সঠিক কোরআনের পথে আসলে আমাদের এই সফর এবং ভিডিও বলা সার্থক হবে। মৃত্যুর পরের একটা জগৎ আর বাস্তব একটা জগৎ, দুইটা জগৎকে আমাদের বুঝতে হবে। বাস্তব জগতের আমরা পাহাড় পর্বত নদ নদী ভ্রমণ করে জ্ঞান অর্জন করতে পারছি, কিন্তু মৃত্যুর পরের গায়েব জগৎটা তো আমরা এইভাবে সফর করতে পারছি না। তো ওইখানকার খবর নিতে হলে আমাদেরকে আল্লাহ পাকের কথা, এক মৃত্যুর পরে গায়েব জগতের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নম্বরের 65 নম্বর আয়াত। কেউ যখন জানে না, তাহলে আমার আল্লাহর কোরআনের মাধ্যম দিয়ে গায়েব জগতের খবর জানতে হবে। অনেকেই বলে নবী গায়েব জানে। নবী সম্পর্কে গায়েবের বিষয়ে এরকম আয়াত আসলো যে সূরা আনামের 50 নম্বর আয়াতে বলছে নবী ও গায়েব জগতের খবর জানে না। আল্লাহ ওহির মাধ্যমে তাকে যেটা জানায় সে শুধু সেটাই জানে, গায়েবের বিষয়ে। তারপরে সূরা আরাফের 188 নম্বর আয়াতে বলছে, হে নবী আপনি বলে দিন যে গায়েব জগতের খবর আমি জানি না। তাহলে আমাদেরকে মৃত্যুর পরে গায়েব জগতের খবর যদি জানতে হয় একমাত্র কোরআন থেকে জানতে হবে। তো সূরা নম্বরের 75 নম্বর আয়াতে বলছে, এই আসমান জমিনে পৃথিবীতে যেখানে যত কিছু যাই কিছু আছে তার সমস্ত কিছু এই লৌহ মাহফুজে কিতাবে সংরক্ষিত আছে। তো সেই কিতাবেরই অংশ হচ্ছে কোরআন। এই কোরআনের ভিতর থেকে গায়েব জগতের যে বিষয়গুলো আছে এইগুলা আপনি আপনার বয়স 70, আপনার বয়স 50, আপনার বয়স 40, আপনি তো কুলি নাফজাইকাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যু হবে, কখন হবে তার নোটিশ নেই। মৃত্যুর নোটিশ আছে কিন্তু টাইম টেবল নেই। তো আপনি যদি মৃত্যুর পরের গায়েব জগতের খবরটা কোরআন মাফিক না জানেন তাহলে সেখানে যে ক্ষতিগ্রস্ত হবে। তো আমি বর্তমান প্রচলিত এই যে কারবালার পরের থেকে এজিদ যে মিথ্যা একটা ধর্ম ইসলাম নামে চালিয়েছে, এই ধর্মটা যে প্রকৃত পক্ষেই এজিতের রচিত ধর্ম, এজিতের হাতে নিজ হাতে কিতাব লেখার ধর্ম, এটা যে কোরআন বিরোধী ধর্ম, এটা যে বাতিল ধর্ম, তার আপনার জ্ঞান দিয়ে আপনাকে দিয়ে আমি সেটা প্রমাণ করতে চাই। এখন এই 70 বছরের তাবলিগ আলা হাজী সাহেবকে জিজ্ঞাসা করি মৃত্যুর পরের ঘটনা কি হবে আপনি বলেন তো কি জানেন, সে 1 নম্বরই বলবে আমার মৃত্যুর পরে আমার কবরস্থ করবে। কবরের ভিতরে 40 কদম মানুষ বেরিয়ে আসলে, আত্মীয় স্বজন চলে আসার পরে কবরের ভিতরে আমাকে জীবিত করে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন। আমি সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেবো, কারণ আমি 40 বছর তাবলিগ করছি, আমি বলে দেবো। তা এইভাবে যে বলবেন, এই যে প্রশ্ন করবেন মান রাব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন, এই ব্যাপারটা আর মৃত্যুর পর পরে আপনাকে এইভাবে প্রশ্ন করা হবে, এইটা তো কোরআনে থাকতে হবে। তো কোরআনে তো এই ব্যাপারে কিছু বলে নাই। মৃত্যুর পরে কি হবে কোরআনে যখন বলেন আপনি কার কাছ থেকে শুনলেন? বলছে হাদিস। হাদিসটা কার লেখা? ওই নবীর লেখা। তোমাদের নবীর লেখা যদি হাদিস হয় তাহলে পরে নবী তো নিজেই হাদিস অনুসরণ করে নাই। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত খুলে রাখো। লোকে তোমাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলে দিন রূহ আছে প্রভু সত্তা। তো নবী যদি নিজের থেকেই দলিল দেওয়ার মালিক হইতে তাহলে ওহিতে বলার কি দরকার ছিল? রূহ সম্পর্কে নিজেই বলতে পারতো না? নিজে ওহী ব্যতীত কোনো কিছু অনুসরণ করে নাই। সূরা আনামের 50 নম্বর আয়াত। ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে, কবর সম্পর্কে, মৃত্যুর পরের জগৎ সম্পর্কে ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই। সূরা 77 নম্বর আয়াত। তাহলে তোমরা যে হাদিস দিচ্ছ ওটা এজিতের লেখা, নিজ হাতে রচিত কিতাব, যেটা তোমাকে পথভ্রষ্ট বিভ্রান্তি করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য লেখা। এই মান রাব্বুকা মান দীনুকা এটা কবরের প্রশ্ন সওয়ালের জবাব হবে না। কারণ এটা যদি হয় তাহলে মান রাব্বুকা তোমার রবকে, ইবলিস বলবে আমার রব আল্লাহ, সূরা হিজরের 36 নম্বর আয়াত।
মান দিনীরা তোমার দিন কি? ইবলিস বলবে আমার দিন ইসলাম, বেহেশতের ভিতর তবে দিন ইসলামই ছিল। সে উত্তরটা দিয়ে দেবে। নবীর চেহারা দেখে বলা হবে মানা হাজার হাজার, এই লোকটাকে চেনে, বলবে ইনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিনি। ওই ইবলিস তো উত্তর দিয়েই ফেলবে। তো ইবলিসের উত্তর দেওয়া তোমার উত্তর দেওয়া যদি সমান সমান হয়, তো তোমাকে যদি ওই উত্তরের পরে জান্নাতে দেখি, ইবলিসকে কি করে দোজখে দেখ না? এই বিচারের স্বার্থে তো তা হতে পারে না। কাজেই ওই ধরনের প্রশ্ন করা হবে না। তোমাকে মূল বিষয় থেকে বাইপাস করার জন্য মৃত্যুর পরের ঘটনাটা কোরআনে বলছে। প্রত্যেকের মৃত্যুর পর পরে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে হবে। তারা সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে সালিম অবস্থায় সেজদা করে নাই। যেটা সূরা কালামের 42 নম্বর আয়াত। সালিম অবস্থায় সেজদা বলতে কি, আর প্রকৃত সেজদা কি? সালিম মানে বিশুদ্ধ, পবিত্র। তো তুমি যখন মসজিদে সেজদা করছো, তোমার সাথে শয়তান থেকে যাচ্ছে, কারণ শয়তানও আল্লাহকে সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত। আর যখন তুমি গুরুল কাবায় রসুল সুরতে আদম কাবায় আল্লাহকে সেজদা করছো, তখন আর শয়তান সেই সেজদার সাথে শামিল হচ্ছে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। যখন তুমি আদম কাবায় আল্লাহকে সেজদা করবা, তখন তুমি শয়তান থেকে সালিম হবা। এই সেজদা যারা আদম কাবায় আল্লাহকে যারা সেজদা করে সালিম না হয়েছে, তারা সেদিন সেজদা করতে পারবে না। তাহলে মৃত্যুর পরে আল্লাহ পাকের পা উন্মোচন করে সেজদার মাধ্যমে তোমার ঈমান পরীক্ষা করা হবে। তুমি সেটা বায়াতু গ্রহণ করলে না, আদম কাবায় সেজদা করলে না, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে সেদিন নিজের হাত কামড়ে বলবা, হায় হায় রে, আমি অমুক তাবলিগ আলা হাজী সাহেবের কথা মতো হাসিবুল চিশতির কাছে বায়াত না হয়ে করিসটা কি? আমাকে তো ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলি দিয়ে। সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াত। তা আমি সংক্ষিপ্ত পরিসরে এই ধরনের মৃত্যুর পরে গায়েব জগতের খবর একমাত্র কোরআন থেকে নেওয়ার আহ্বান করেই আমার কথা শেষ করে জয় গুরু।